আজকে দুনিয়াতে আপনার সন্তান বিবি বাচ্চার কারণে কিন্তু আপনি নামাজ পড়তেছেন না, বিবি বাচ্চার কারণে আপনি আল্লাহ তাআলার হুকুম মানতেছেন না। হাসরের মাঠে আপনি কি জবাব দিবেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। এর ভাই, নিজের পরিবারের জন্য নিজেকে জাহান্নামের দিকে দৌড়াইতেছেন, নিজের পরিবারের জন্য আজকে নিজে জাহান্নামের আসামি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার দেখতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের প্রত্যেকের জন্য উচিত আগামী কালের জন্য তোমরা কি প্রেরণ করতেছো সেগুলো চিন্তা ফিকির করা। তার মানে হচ্ছে আপনার জিন্দেগিটা চলে যাবে কবরের জিন্দেগি। আপনার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, হাসরের মাঠে আপনি উঠলেন, কবর থেকে জাগ্রত হলেন, কবর থেকে ওঠার পরে আপনার কি হালত হবে, আপনার আমলনামা কি দাঁড়াবে, আপনার আমলনামা ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে, সেই ব্যাপারে তোমরা চিন্তা ফিকির করো। পরকালের কি বাজার তুমি করলা, চিন্তা ফিকির করো। এটা আল্লাহ তাআলা বললেন। দুনিয়াতে আমরা বাজার করতে যাই, বাজার করতে যায় দেখি কত তরু তরকারি চোখের সামনে এইভাবে টিপা টিপা দেখি কিনা বলেন? কেন দেখতেছি? ভালো মন্দ যাচাই করি। ঠিক আল্লাহ তার এই কথাই বলতেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়াতে বাজার করতে গিয়ে যদি প্রত্যেকটা জিনিসকে তুমি ভালো মন্দ যাচাই করো, ঠিক তদ্রুপ আখিরাতে তুমি কি পাঠাইলা, আখিরাতে তুমি কি নিয়ে যাইবা, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি চিন্তা ফিকির করো। বুঝছেন কথা? এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই জায়গায় একই কথাই বলছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ। শুরুতে বলছেন ওয়াত্তাকুল্লাহ, আবার শেষেও বলছেন ওয়াত্তাকুল্লাহ। কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ঈমানদাররা আল্লাহ তাআলাকে ভয় করো। এই ক্ষেত্রে ভয় করবা আল্লাহ তাআলার বিধিবিধান পালন করার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পালন করার ক্ষেত্রে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দ্বিতীয় বাক্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। এটা এই ক্ষেত্রে ভয় করবা, প্রত্যেকটা গুনাহের কাজের ক্ষেত্রে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবা। তার মানে বুঝলাম, সৎ কাজ করতে গেলেও ভয় কার লাগবে? আল্লাহ। নেকির কাজ করতে গেলেও কার ভয় লাগবে? আল্লাহ। আল্লাহর। আল্লাহর ভয় ছাড়া হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা অল্প আমল করো, সমস্যা নাই, কিন্তু সেই আমলটা যদি আল্লাহ তাআলার জন্য হয় তাহলে তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নেকির কাজ করব, সেই কাজ করার ক্ষেত্রে ভয় থাকবে কার? আল্লাহর। আল্লাহর ভয় নিয়ে আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। যদি আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার হুকুম পালন করার ক্ষেত্রে থাকে, তাহলে বোঝা যাবে ইখলাস আছে কার? আল্লাহর। একমাত্র আমি আল্লাহ তাআলার জন্যই করতেছি। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ। দ্বিতীয় নাম্বার বলার মাকসাদ হচ্ছে এটা, তাফসীরে কিতাবে লেখে যে বান্দা তুমি গুনাহ করার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো। কারণ গুনাহটা এরকম একটা বিষয়, যখন কোনো মুমিন বান্দা গুনাহ করে, গুনাহ করার সাথে তার কলবের মধ্যে দাগ পড়ে যায়। আর যখন বান্দা গুনাহ করে, গুনাহ করলে পরে তার আমল যে ভালো আমল ছিল, ভালো আমলের মধ্যে আর মজা পায় না, চেহারা থেকে তার নূর চলে যায়। মুমিন বান্দা যখন গুনাহ করে তখন তার চেহারাতে কি চলে যায়? নূর চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বললেন, তোমরা তোমাদের নেক কাজ করার ক্ষেত্রে, সৎ কাজের ক্ষেত্রে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবা। এই ক্ষেত্রে একটা ঘটনা বলতেছি, বুখারী মুসলিম এই হাদিসের ভিতরে এই ঘটনাটা উল্লেখ আছে। তিনজন যুবক, বনী ইসরাইলের তিনজন যুবক ছিল অথবা তিনজন লোক ছিল, তারা রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে আর কি। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দারা ঝড়ের কবলে পড়ে গেছে। পড়ার সাথে সাথে তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিল।
আল্লাহর বান্দারা যখন গুহার ভিতরে আশ্রয় নেও, গুহার ভিতরে যাওয়ার পরে ওই পাহাড়ের উপর থেকে একটা পাথর আইসা গুহার মুখটা বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? গুহার মুখটা বন্ধ। কোরআনকে আমি পাঠাইলাম কাদের জন্য তোমরা শোনো, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি কোরআনকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যে কি কি গুণ থাকা লাগবে প্রত্যেকটা গুণ একটা একটা করে বলতেছেন। ঈমানদার কারা, আবার সেই ঈমানদারের জন্য কি সুসংবাদ সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমানদার যারা তার এক নাম্বার গুণ থাকবে ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো জান্নাত দেখছেন কিনা? না। আপনারা জান্নাত দেখছেন? জাহান্নাম দেখছেন? হাসরের মাঠ দেখছেন? কবরের ভিতরে কি হইতেছে দেখতেছেন? ওগুলা অদৃশ্য কিনা? অদৃশ্য। গায়েবের খবর কিনা? এখন বলেন গায়েবের খবর কে জানে? আল্লাহ। আল্লাহ। দুনিয়ার কোন মানুষ জানে? না। দুনিয়ার কোন মাখলুক জানে? না। নবীগণ জানেন? হ্যাঁ। পীর মাশায়েখ জানেন? না। হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোন মাখলুক জানতে পারে না। তাহলে এক নাম্বার গুণ যে ঈমানদার দাবি করবে তার ভিতরে এই গুণ থাকা লাগবে, গায়েবের খবর মালিক একজন আল্লাহ রাব্বুল আলামিন জানে, তাছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। ঠিক। এক নাম্বার গুণ কি? ঈমানদার যদি তুমি দাবি করো তাহলে এটা তোমাকে মানতে হবে, আমি যদি ঈমানদার আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, নবী রাসূলকে বিশ্বাস করি, তাহলে অবশ্যই তোমাকে মানতে হবে যে গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। ঠিক। দ্বিতীয় নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাহ, ঈমানদারের দ্বিতীয় গুণ থাকবে তারা নামাজ কায়েম করবেন, নামাজ আদায় করবেন, নামাজ পড়বে। ঈমানদার যে দাবি করবে শুধু নামকে ওয়াস্তে ঈমানদার হলে হবে না ভাই। আমার বাবা ছিল মুসলমান, আজকে তার সত্যি আমিও মুসলমান, এই মুসলমানের কোনো দাম নাই। মনে রাখেন আপনিও কালেমা পড়ছেন, আজকে বিধর্মী ভাইদেরকেও যদি বলি ভাই আপনিও কালেমা পড়েন, তারাও তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে। এরে ভাই তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পরেও তারা জান্নাতবাসী হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, মুমিন ব্যতীত জান্নাতে কেউ যাবে না। এবার আপনাকে আমাকে চিনতে হবে মুমিন কারা। দুনিয়াতে মানুষের অভাব নাই, সমস্ত মানুষ আবার জান্নাতে যাবে না। এই মানুষগুলোর মধ্যে থেকে যাদের ভিতরে সিফত গুণ থাকবে আল্লাহর দেওয়া গুণ, যে যাদের ভিতরে ঈমানদারের গুণ পাওয়া যাবে তারাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা বুঝলাম ঈমানদারের এক নম্বর গুণ হচ্ছে অদৃশ্যের বিশ্বাস, একমাত্র খবর জানেওয়ালা আল্লাহ, এটা ঈমানদার বিশ্বাস করে। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ঈমানদার নামাজ আদায় করে, নামাজ কায়েম করে। তৃতীয় নম্বর গুণ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে রিজিক দিয়েছেন, 10 তলা বিল্ডিং এর মালিক তুমি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তুমি, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে, এইগুলা থেকে তুমি আল্লাহর রাস্তায় তোমার সাধ্য অনুযায়ী তুমি খরচ করবা, এটা ঈমানদারের গুণ। তারপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার যে ব্যক্তি দাবি করে আমি ঈমানদার, তার ভিতরে এই গুণ থাকা লাগবে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ঈমানদারের আর কয়েকটা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে যারা ইউমিনুন বিশ্বাস স্থাপন করবে বিমা উনজিলা ইলাইকা আপনার নিকটে যা প্রেরণ করা হয়েছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আপনার পূর্বে যা প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন পরকালের প্রতি যারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে এরাই হচ্ছে কি আল্লাহ তাআলা বলতেছেন
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই যে আমি যে একটা একটা করে গুণ বললাম, এক নাম্বার গুণ গায়েবের খবর কে জানে? জোরে বলেন আল্লাহ। গায়েবের খবর কে জানে? জোরে বলেন আল্লাহ। নামাজ পড়তে হবে, এটা কার গুণ? মুমিনের। ইমানদারের গুণ। আমি যে আমার সাধ্য অনুযায়ী দান সদকা করব, এটা কার গুণ? ইমানদারের গুণ। এই ইমানদার যে পরকালের উপর বিশ্বাস করতেছে, সে ইমানদার, এটা তার গুণ। যাদের ভিতরে এই গুণগুলো থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা সকলেই আমার হেদায়েতের উপর আছে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ। আমার কথা নাকি? না। ইমাম সাহেবের কথা। দুনিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন ভাই, যে আসমান তৈরি করেছেন, যিনি জমিন তৈরি করেছেন, আপনাকে আমাকে যিনি বানিয়েছেন, तमाम পৃথিবীর বুকে যত মাখলুকাত আমরা দেখি, সমস্ত মাখলুককে যিনি বানাইছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিল, যারা এদের ভিতরে, যাদের ভিতরে এই গুণগুলো পাওয়া যাবে, তারা সকলেই আমার হেদায়েতের উপর আছে। শুধুই তাই নয়, কয় তাদের জন্য রয়েছে সুন্দর একটা ঘোষণা, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, কয় এরা হচ্ছে সফলকাম। সুবহানাল্লাহ। সফলকাম কাকে বলে? যার দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই, এক কথাই শেষ। যার দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই, তিনি তো সফলকাম। তাহলে আমরা বুঝলাম, ইমানদার হতে গেলে, আপনি যদি ইমানদার দাবি করেন, আপনার ভিতরে এই গুণগুলো থাকা লাগবে। আরো কি কি গুণ আছে? ইমানদারের কি কি গুণ আছে? আল্লাহ তাআলা যে ইমানদারকে ডাক দিলেন, আমরা তো নিজেরাও বুঝতেছি না যে আমার ঈমান আছে না গেছে, ঠিক না? এখন বুঝেন আর কি কি গুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুন নিসা বিতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইমানদারের কি কি গুণ শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, আমিনু, ঈমান আনো। কার কথা? আল্লাহ। আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু, ঈমান আনয়ন করো। কার প্রতি ঈমান আনয়ন করব আল্লাহ? আপনি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু বিল্লাহ। এক নাম্বার ঈমান আনয়ন করতে হবে আল্লাহ তাআলার উপর। এখন আপনারা বলেন তো, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। কথাগুলো বুঝা বললেন, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। বেজ্জতি করনেওয়ালা কে? আল্লাহ। এই দুনিয়া কে চালায়? আল্লাহ। মানুষকে খাওয়াইতেছে কে? আল্লাহ। সব কিছু করনেওয়ালা কে? আল্লাহ। মানুষের কোনো সাধ্য আছে? মানুষের কোনো ক্ষমতা আছে? রোগ থেকে আরোগ্য দান করে কে বলেন? আল্লাহ। আপনাকে অসুস্থতা ফেলতেছে কে? আবার এই অসুস্থতাকে সুস্থতা করবেন কে? আল্লাহ। যত যা কিছু আছে সব কিছু করনেওয়ালা আমার আল্লাহ। এক নাম্বার ঈমান আনয়ন করা লাগবে আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলাকে মানতে হবে রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতের ভিতরে, যারাই বলবে আমার রব আল্লাহ, আল্লাহকে রব মাইনা যারা দুনিয়ায় চলাফেরা করবে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রদত্ত ফেরেশতা পাঠিয়ে দিয়া আহলান সাহলান জানাবে। যখন আল্লাহর বান্দা মৃত্যুর শয্যায় চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠিয়ে দিবেন, বলবেন, ও আল্লাহর বান্দা, তোমার কোনো টেনশন নাই, কিসের তোমার চিন্তা, কিসের তোমার পেরেশানি, কোনো চিন্তা কইরো না, চিন্তা কইরো না। তুমি মরতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। ইমানদারের এত পাওয়ার। যেটা বলতেছিলাম, ইমানদারের গুণ এক নাম্বার,
আমিনু বিল্লাহ, এক নাম্বার তোমরা ঈমান আনয়ন করবা আল্লাহ তাআলার উপর। আজকে দুনিয়াতে দেখেন সকলেই জানে আমার রব আল্লাহ, এটা জানার পরেও দুনিয়াতে তারা ঘুরতেছে, চলতেছে, খাইতেছে, ফিরতেছে। কিন্তু যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে আযান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার কাজ ছাড়ো, দুনিয়ার কাজ ছাড়ো, দুনিয়ার কাজ ছাড়ো, এই দুনিয়ার কাজ বড় না, আল্লাহ তাআলার হুকুম বড়। কথা বলেন ঠিক কিনা? যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে আযান দেওয়া শুরু করে, আযান কেন দেওয়া হয় ভাই? আযান দেওয়া হয়, ও দুনিয়াবাসী শোনো, দুনিয়ার কাজ ছাইরা তোমরা আল্লাহ তাআলার হুকুমের জন্য তৈরি গ্রহণ করো। এই জন্যই ইমাম সাহেব কি করেন? আযান দেয়। এই জন্যই মুয়াজ্জিন সাহেব আযান দেয়। কিন্তু আমরা তো সবাই বলতেছি আমার রব আল্লাহ, রব মানার পরেও কিন্তু মসজিদে যাই না। কথা বলেন, আল্লাহ তাআলাকে মানার পরেও কিন্তু আমরা মসজিদে যাই না। তাহলে কিভাবে মানতেছি? অথচ ইমানদারের গুণ তো যে আযান শুনবে। আল্লাহ রাসূল বলছেন যে নাকি আযান শোনার পরে দেখবা দৌড়ে মসজিদে যায়, মসজিদে যার যাতায়াত আছে তাকে সাক্ষ্য দিবা যে সে ইমানদার। কিন্তু আজকে আমাদের আমল তো উল্টা হয়ে গেল, আজকে আমাদের আমল উল্টা হয়ে গেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, আমিনু বিল্লাহ, এক নাম্বার বিষয় যে বিশ্বাসটা আপনাকে করতে হবে আল্লাহ তাআলার উপর। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, আল্লাহ তাআলা যদি ক্ষমতা দেন তাহলে ক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার কোনো কিছু করার সাধ্য নাই, কিন্তু মালিক যদি ক্ষমতা না দেয়, কথা বলেন। কিন্তু আজকে আপনারা দেখেন সমাজের কিছু কিছু মানুষ আল্লাহ তাআলার গোলামি করা বাদ দিয়ে মানুষের গোলামি করে কিনা? কথা বলেন, করে কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, উ'বুদু, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে রব তোমাকে সুন্দর করে বানাইছেন। আপনার আমার চেহারা কে বানাইছে ভাই? আল্লাহ। এটা বিশ্বাস করেন তো? এই জায়গায় কে আনছেন বলেন তো? আবার এই জায়গা থেকে বাড়িতে যাব, সেই শক্তিটা কে দিবেন বলেন? আল্লাহ। তাহলে আমার আপনার কোনো শক্তি আছে? আমার আপনার করার কিছু আছে? আছে তো, একটা করার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বান্দা তোমরা শুধু নিয়ত করবা, কিন্তু আমি মালিক তোমার নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাজকে আমি করে আনিব। আপনি নিয়ত করছেন আজকে মাহফিলে আসবেন, আল্লাহ তাআলা আপনাকে আনছেন। কথা বলেন ঠিক? আপনি যদি নিয়ত করতেন আমি চা খাবো, চা স্টলে বৈশা বৈশা ওয়াজ শুনবো, তাহলে ওই ভাবে হইতো। আপনার নিয়তের মধ্যে গলত, আপনার নিয়তটা ভুল। কিন্তু আল্লাহর বান্দা যদি এই নিয়ত করে আমি মাহফিলে যাব, কোরআন হাদিসের কথা শুনবো, কিন্তু আসতে পারে নাই কোনো ওজনের কারণে, শরঈ কোনো ওজনের কারণে আসতে পারে নাই, কিন্তু বান্দা না আইসাও এর ফজিলত সে লাভ করতে পারবে, কারণ তার ভিতরে সহি নিয়ত ছিল। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, আমিনু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করো, ওয়া রাসূলিহি, তার রাসূলের উপর ঈমান আনয়ন করো। এক নাম্বার ঈমানদারের গুণ থাকা লাগবে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে হর হালতে, সদা সর্বদাই। বিপদ আপদ আসলে কার কথা মানবো? আল্লাহ। বিপদ আপদ আসলে কাকে ডাকবো? আল্লাহ। না না, এই কথা ভুল। কেন ভুল? আরে ভাই, আপনি দেখেন বিপদে পড়লে পরে বাবাকে ডাকে, কথা বলে না, আছে না? কেউ কেউ এরকম আছে যে বিপদে পড়লে পরে বাবাকে ডাকে, ডাকে কিনা? অথচ আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি মাওলা আছি, আমি মাওলা আছি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য। আল্লাহ তাআলা নিজে বলছেন, আমার তো বানানো কোনো কথা না।
আমরা মানতেছি, আমরা মুখে স্বীকার করতেছি আল্লাহ একজন, কিন্তু কাজে দেখাইতেছে আরো আছে, আছে কিনা? যেমন উদাহরণস্বরূপ একটা কথা বলি, আপনারা বুঝবেন। একটা গাছ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত মাখলুক বানাইছেন তার মধ্যে দুই শ্রেণীর মাখলুককে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবেন। এটা আল্লাহ তাআলা কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি জিনকে এবং মানুষকে আমার ইবাদতের জন্য বানাইছি। কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত আবার কি জিনিস? ইবাদত হচ্ছে আল্লাহ তাআলা যেটা আদেশ করছেন সেটা করা, আল্লাহ তাআলা যেটা নিষেধ করছেন সেটা বর্জন করা, ছেড়ে দেওয়া, এগুলাই ইবাদত। যেমন ধরেন, নামাজ পড়লে পরে সওয়াব পাওয়া যায়, এটা সকলেই জানে, ঠিক না? আপনি নামাজে গেছেন, সুন্দর করে ওযু করছেন, কই ওযু করার মাধ্যমে যে আপনার শরীর থেকে পানি টপকে টপকে পড়ছে, হাদিসের মধ্যে আছে স্পষ্ট, আল্লাহর বান্দা যদি উত্তম রূপে ওযু করে, কয় যদি 5 বেলায় ওযু করে, কয় তার গুনাহ কিরকম ঝরে তোমরা জানো? যে একটা গাছকে যখন মরা গাছ পাতাগুলো মরে গেছে, যে ঝাঁকি দেওয়ার সাথে যে পাতাগুলো যে একবারে ঝরে যায়, বান্দার আমল থেকে, বান্দার আমলনামা থেকে গুনাহগুলো এইভাবে ঝরে যায়। তাহলে বুঝেন কত বড় ইমানদার। ওযু করতেছে, ওযু করার পরে সুন্দর করে ওযু করছে, ওযু করার সাথে সাথে তার থেকে যত গুনাহ আছে, সগীরা গুনাহ সব ঝরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, আমিনু, ঈমান আনয়ন করা লাগবে। এক নাম্বার আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার উপর ভরসা করা লাগবে। দুনিয়াতে তুমি যতদিন জীবিত থাকবা ততদিন রব একজন থাকবে, দ্বিতীয় আর কেউ নাই। কয় শুধু দুনিয়াতে থাকলে হবে না, মরার সময় তোমাকে এই জিনিস মাইনেই কবরের জগতে যাইতে হবে। আপনার জীবনের শুরুতে আপনি কালেমা পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। এই কালেমা পড়ে মুসলমান হইছেন। মুসলমান হওয়ার পরে মাঝখানে আবার শিরকি কাজ করছেন, এখন কিন্তু আর মুসলমান নাই। সেই কাজ থেকে তওবা করতে হবে, নতুন করে আবার কালেমা পড়তে হবে, তারপরে আপনি মুসলমান হইলেন। কিন্তু আজকে আপনার আমার আমলের ভিতরে দেখেন, নামাজের সংখ্যা কম কিন্তু শিরকের সংখ্যা বেশি, নাই? নামাজের সংখ্যা কম কিন্তু শিরকের সংখ্যা বেশি। এই কারণে বলতেছিলাম একটা ঘটনা। এক জায়গায় একটা বড় আকারের গাছ, যে গাছটা এত মোটা, অনেক পুরাতন, ওই গাছের নিচে কিছু মানুষ দলকে দলে হইয়া গাছের গোড়ায় আগরবাতি ধরাইতো, মোমবাতি জ্বালাইতো। বুঝেন কথাগুলো বোঝার বিষয়। গাছের গোড়ায় আগুন জ্বালানো, গাছের গোড়ায় আগরবাতি মোমবাতি দেওয়া। তারা ওই জায়গায় আবার এরকমও কাজ করে, অনুষ্ঠান করে, অনুষ্ঠানের সময় তোবারক দেয় আগে। তোবারক কি দেয়? আগে গাছের গোড়ায় দেয়। এর আগে আল্লাহ তাআলা বললেন, আমি মানুষকে, জিনকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। মানুষের মুখে শোনা ওই গাছে নাকি জিন থাকে। এখন বুঝেন, ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ। কিন্তু এই জায়গায় ইবাদত কার চলে? জিনের। জিনের। কথা বুঝেন নাই? জিনকে পূজা করতেছে। তা আমি বলতেছি, আল্লাহ তুমি তো আমার আল্লাহ, তুমি তো আমার রব, কিন্তু কাজে দেখাইলাম না, না আরেকজন আছে। বুঝেন না আমার কথা? এটা শিরক। যে মুসলিম, যে ইমানদার দাবি করবে, সে শিরকি করবে, সে কখনো মুসলিম হতে পারে না। ঠিক। আপনি ইমানদার দাবি করবেন আবার শিরকি কাজ করবেন, আপনি কখনো ইমানদার না। আপনি ঈমান আনছেন, শিরকি বর্জন করতে হবে, আবার ঈমান নিয়েই ওই কবরে জগৎ যেতে হবে। এখন এই শিরকি কাজ থেকে আমরা বিরত থাকব ইনশাআল্লাহ। শিরকির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার সাথে শিরকি করলো, অবশ্যই 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 আমি আল্লাহ তাআলা হারাম করে দিলাম জান্নাত। নাউজুবিল্লাহ বলেন। জান্নাত কার জন্য হারাম? যে শিরকি করে।
বহুত আলোচনা, শিরকির আলোচনা। এর এক কথাই বলতেছি, আমরা শিরকি কাজ এর ধারে কাছেও যাব না, কারণ আমি ইমানদার, আমি এক আল্লাহ তাআলাকে মানতেছি। বুঝছেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমান আনয়ন করা লাগবে, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করা লাগবে। দ্বিতীয় নাম্বার, তার রাসূলের উপর ঈমান আনয়ন করা লাগবে। রাসূল কয়জন সংখ্যা জানি না, সঠিক বর্ণনা অনুযায়ী রাসূল এবং রাসূলের নবীদের সংখ্যা কত সঠিক জানা নাই, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। এক কথায় আপনাকে বিশ্বাস করা লাগবে, আল্লাহ তাআলা যত পয়গাম্বর পাঠাইছেন, যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবীর উপর আমি রাসূলের উপর ঈমান আনয়ন করলাম, বিশ্বাস করলাম, সত্য, এর মধ্যে সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, আমাদের নবীর উপর যে কিতাব পাঠাইছেন তার উপর আমরা বিশ্বাস করলাম। এটা শুধু হবে না, আরো যত আগে যত কিতাব পাঠাইছেন, তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে, সেগুলোর প্রতি আপনাকে বিশ্বাস করা লাগবে, আপনি তাহলে ঈমানদার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যারা নাকি ওয়ামান ইয়াকফুর বিল্লাহ, যারা নাকি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, যারা অস্বীকার করবে, যে বা যারা অস্বীকার করবে আল্লাহ তাআলাকে, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাদেরকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা মানি, আল্লাহ তাআলা আমাদের রব, রসুলকে মানলাম, আল্লাহ তাআলা যত রসুল পাঠাইছেন সমস্ত রসুল উপর আমি ঈমান আনয়ন করলাম, আল্লাহ তাআলা যত ফেরেশতা পাঠাইছেন সমস্ত ফেরেশতার উপর আমি কি করলাম? ঈমান আনয়ন করলাম। জান্নাত জাহান্নাম আমি দেখি নাই, না দেখাই আমি বিশ্বাস স্থাপন করলাম। এবং আমাকে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে আবার আমাকে কি করবেন? জীবিত করবেন। আমি মরব, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবিত করবেন। এই যে আখিরাত, পরকালের জিন্দেগি, সব কিছু আমি বিশ্বাস করে নিলাম। এখন আমি কি? ঈমানদার। এখন আমি কি? ঈমানদার। এবার আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদারকে, কাকে বলতেছেন? ঈমানদার। তাহলে আমরা কি বুঝলাম? ঈমানদারের এক নম্বর গুণ আল্লাহ তাআলার উপর বিশ্বাস করা লাগবে। হর হালতে ডাকতে হবে আল্লাহ তাআলাকে, কোনো মাখলুককে ডাকা যাবে না ভাই। বিপদে পড়ছেন আল্লাহ তাআলাকে ডাকবেন, অসুস্থের ভিতরে কাতরাইতেছেন আল্লাহ তাআলাকে ডাকবেন, আপনার চাকরি দরকার আল্লাহ তাআলার কাছে বলেন। তাফসীরে কিতাবে পাওয়া যায় সূরাতুল ফাতিহার ভিতরে যখন আল্লাহ তাআলা এই কথা বলছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতের তাফসীরে আল্লামা তাকি উসমানী সাহেব লেখেন, তাফসীর তাকি উসমানীর ভিতরে আল্লাহর কোন বান্দা যদি এরকম হয় যে আল্লাহর বান্দা জুতা ফিতা ছিঁড়ে গেছে, কি ছিঁড়ছে? জুতার ফিতা ছিঁড়ছে, এই বান্দাও যেন আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ জুতার ফিতা ছিঁড়তে ঠিক করে দেন। কি বুঝলেন? তার মানে বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়া, দুনিয়ামুখী না হওয়া। আপনি বিপদে পড়লেই কার কাছে যাবেন? আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহ তাআলা দেয় তো। যেমন ধরেন আপনার সন্তান আপনার কাছে বায়না ধরছে, বাবা 10টা টাকা দেন, ঝালমুড়ি খাবো। আপনি দিতেছেন না, আপনার সন্তান ঘুরতেছে আবার এসে বলছে, বাবা 10টা টাকা দেন। আবার বলেন, না না টাকা নাই, যাও তুমি। আবার বলতেছে বাবা, ওই ছেলে বলতেছে, বাবা 10টা টাকা দাও না, কান্নাকাটি করতেছে, বাহানা করতেছে। এবার আপনার অন্তরের ভিতরে মায়া লেগে গেছে, মায়া লাগার পরে আপনি 10টা টাকা বাইর করে দিছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বাহানাটা করেন না। আমার কথা বোঝেন নাই? বাপের কাছে যেরকম বাহানা করেন আল্লাহ তার কাছে বলেন না, আল্লাহ আপনি দিবেন না কেন? আপনি আমার রব, আপনি তোমাকে বানাইছেন, এই চেহারা আমি তো কোনো দরখাস্ত করি নাই, আপনি তো আমাকে সুন্দর করে বানাইছেন। কই সুন্দর, এরকম সুন্দর করছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে আমাকে শ্রেষ্ঠত্ব দান করছেন। শুধুই তাই নয়, আপনি তো আসমানের যে ফেরেশতা আছে ফেরেশতাদের চাইতে আমাকে দামি করছেন। সুবহানাল্লাহ। আপনি দিবেন না, কে দিবে? আল্লাহ আপনি দেন না। কয়দিন চাইছি বলেন? আমরা কয়দিন চাইছি?
যেমন ধরেন আমরা নামাজ পড়ি না, কেউ পড়ি কেউ পড়ি না, যারা ভাই নামাজ পড়তেছি না, আমরা কয়দিন আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ আমি তো আমার সংসারের কারণে নামাজ পড়তে পারতেছি না, আমার তো সন্তানের কারণে আমি নামাজ পড়তে পারতেছি না, আমার ব্যবসা বাণিজ্যের কারণে আমি নামাজ পড়তে পারতেছি না, আল্লাহ একটু ব্যবস্থা করে দেন না যাতে আমি নামাজ পড়তে পারি। হাত তোলেন তো ভাই, কে বলছেন এরকম ভাবে? আছে? কেন বলেন না? আল্লাহ তাআলা বলছেন আমি তো ইমানদারের বন্ধু। কি বলছেন? আমি ইমানদারের বন্ধু। তার বন্ধুর কাছে বন্ধু চাইবে, যত বাহানা আছে সব বাহানা কইরা। কথা বলেন। আপনি যদি দুনিয়ার মানুষের কাছে চাইতে পারেন ভাই, দুনিয়ার মানুষ তো চাইতে 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 তার খাজানা ভান্ডার শেষ হয়ে যাবে, কিন্তু মালিকের কাছে চাইলে পরে জীবনেও শেষ হবে না। আল্লাহ তাআলার কাছে চাইলে পরে কমতি হয় নাকি? আল্লাহ তাআলা ভান্ডার থেকে কমে যাবে? এক জাররা পরিমাণও কি হবে না, কমতি হবে না। আমরা এই চাওয়ার অভ্যাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদারেরা শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো। ঈমানদারকে কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ও ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। যারা আমাকে রব মানছো, আসমানের ফেরেশতা তাকে বিশ্বাস করো, আমি যত নবী রাসূল পাঠাইলাম সব কিছু বিশ্বাস করে মেনে নিলাম, অন্তরে বিশ্বাস করছো, মুখে আবার স্বীকারোক্তি দিচ্ছ, কাজে আবার দেখাইতেছো তোমরা ঈমানদার। আমি তোমাদেরকে ডাক দিয়ে বললাম, শোনো শোনো শোনো, তোমরা কি করো? আমাকে ভয় করো। কেন ভয় করবা জানো? ওই যে আছে পরকাল, পরকালের জন্য কি পাঠাইতেছো সেই ব্যাপারে একটু চিন্তা করো না? এই আল্লাহর বান্দারা গুহার ভিতরে বৈশা বৈশা তিনজনে পরামর্শ করতেছে, কি ব্যাপার, এখন আমরা কিভাবে বের হব? সকলেই পরামর্শ করে সিদ্ধান্ত করলেন, আচ্ছা একটাই মাধ্যম আছে, প্রত্যেকের আমল যাচাই করো, যে আমরা যে আমল করেছি সেই আমলগুলোর মধ্যে থেকে যেগুলো ভালো আমল ছিল, একমাত্র লিল্লাহিয়াতের জন্য হয়েছে, একমাত্র আল্লাহ তাআলার জন্য আমরা করেছি, সেই আমলগুলো আজকে ওই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ জানাবো। ওই তিনজনের মধ্যে থেকে একজন বলতে শুরু করলো, আল্লাহ আমার বৃদ্ধ বাবা মা ছিল, সেই বৃদ্ধ বাবা মাকে আমি একটা গাভী পালতাম, সেই গাভীর দুধ দহন করে আমার বাবা মাকে আমি সর্বপ্রথম খাওয়াইতাম। কিন্তু একদিন ঘটনাক্রমে আমার বাড়িতে আসতে দেরি হয়ে যায়, আমার বাবা মা ঘুমিয়ে পড়ে। আমি বাড়িতে আসার পরে আমার ছেলে সন্তান ছিল, সেই সন্তানকেও আমি খাবার দেই নাই। দুধ দহন করার পরে আমার বাবা মাকে দেওয়ার জন্য যখন আমি তাদের নিকটে চলে যাই, যাওয়ার পরে দেখি আমার বাবা মা ঘুমন্ত অবস্থায় আছে, কিন্তু আমি খাওয়াইতে পারি নাই। না খাওয়ানো অবস্থায় আমার আর ভালো লাগতেছে না। আমি সেই দুধটাকে হাতে নিয়ে পেয়ালার মধ্যে রাইখা সেটাকে হাতে নিয়ে আমি ওই অবস্থায় দাঁড়ায় রইলাম। যখন আমার বাবা মা জাগ্রত হবে তখন আমি তাকে দুধ খাওয়াবো, এই চিন্তা চেতনা করছেন। যখন তার বাবা মা জাগ্রত হয়েছে তখনই তিনি দুধ পান করাইছেন। তখন বলতেছে, আমার বাবা মাকে আমি যে দুধ পান করাইছিলাম এটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই আমি করাইছিলাম, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই আমি করেছিলাম। ও আল্লাহ, তোমার কাছে একটা আবদার জানাইলাম, আমি যে আমার বাবা মাকে দুধ পান করাইছি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য। আজকে সেই আমলের বদৌলতে মালিক তুমি গুহা থেকে পাথরটাকে সরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ফরিয়াদ কবুল করে নিছেন। সাথে সাথে পাহাড়ের ওই গুহা থেকে পাথরটা একটু সরে যায়। তিনজনের মধ্যে থেকে দ্বিতীয়জন বলতেছে, হায় হায়, যে পরিমাণ ফাঁকা হয়েছে এই ফাঁকা দিয়ে আমরা বাইর হতে পারবো না। দ্বিতীয়জন বলতেছে, আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলাম, আমার চাচাতো বোন ছিল, আমার চাচাতো বোনের সাথে আমার একটা ইদ্দত ছিল, সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক। একদিন আমার চাচাতো বোনকে আমি প্রস্তাব দিলাম, তোমার সাথে আমি কুকর্ম করতে চাই, নাজায়েজ কাজ করতে চাই। আমার বোন বলতেছে, যদি তুমি 100 দিনার আমাকে দিতে পারো তাহলে তোমার কাজে আমি রাজি আছি। তখন আল্লাহর বান্দি এই শর্ত দেওয়ার পরে আল্লাহর বান্দা দৌড়ে গেছে 100 দিনার আনার জন্য। 100 দিনার আইনা আল্লাহর বান্দিকে দিয়ে দিছে। এবার আল্লাহর বান্দি তার কাজে রাজি হয়ে গেছে। এই মুহূর্তে যখন কুকর্ম কাজ করবে
অশ্লীল পড়া করবে, তখন আল্লাহর বান্দি ওই আল্লাহর বান্দাকে বলতেছে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। তখন যুবক বলতেছে আল্লাহ আমি তোমাকেই ভয় কইরা, তোমাকে ভয় করে একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্যই সেই নাজায়েজ কাজ থেকে আমি নিজেকে বিরত রাখছিলাম। আল্লাহ আজকে তোমাকে আবদার জানাইলাম সেই আমলের বদৌলতে তুমি গুহা থেকে পাথরটাকে সরাইয়া দাও। দ্বিতীয় ব্যক্তি আবদার করার পর আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন যে ওই পাথরটা একটু সরে গেল, কিন্তু এরকম সরছে যে ওই জায়গা দিয়ে সে বের হতে পারবে না। তৃতীয় ব্যক্তি আবদার জানালেন আল্লাহ তাআলার কাছে, আয় আল্লাহ আমি ছোট্ট একটা আমল করেছিলাম, আমি একটা কাজের মানুষ রেখেছিলাম, প্রত্যেকে কয়েকজন কাজের মানুষ আমার ছিল, প্রত্যেকের যার যার মজুরি নিয়ে নিছে, কিন্তু এই আল্লাহর বান্দা তিনি তার পাওনা নেয় নাই, সেটা আমার কাছেই ছিল। সেই পাওনার মাধ্যমে আমি কিছু বকরি অথবা কিছু গরু ক্রয় করেছি, গাভী ক্রয় করেছি। সেই গাভীগুলোকে আস্তে আস্তে বড় হইতে হইতে তার মাধ্যমে পাল বাড়তে বাড়তে আরো অনেকগুলো হয়ে গেছে। একদিন আল্লাহর বান্দা আমার কাছে আয়েশা বলতেছে, ও আল্লাহর বান্দা আমার পাওনা বুঝিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহর বান্দা দেখাই দিছে এই যে সব কিছু তোমার। তখন আল্লাহর বান্দা বলতেছে তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো নাকি? তখন বলেন না না, তুমি যে আমার কাছে পাওনাটা পাইতা, টাকা পাইতা, এই টাকার মাধ্যমে তুমি না নেওয়ার কারণে টাকার মাধ্যমে আমি এইগুলো করেছি, এগুলো সব তোমার। আল্লাহ আমি যে সব কিছু তারকে দিয়ে দিয়েছিলাম এটা আপনাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ আপনি আমার ফরিয়াদটাকে কবুল করে নেন, আমার আবদারটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে নিয়েছেন এবং সাথে সাথে পাথরটা একেবারে সরে যায়। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনাকে আমাকে আমল করতে হবে। সেই আমলের ভিতরে কি থাকা যাবে না? শিরকি থাকা যাবে না, সেই আমলের ভিতরে কুফরি থাকা যাবে না, সেই আমলের ভিতরে বেদাত থাকা যাবে না, সেই আমলের ভিতরে কুসংস্কার থাকা যাবে না। কারণ দুনিয়াতে জাল টাকা নিয়ে যখন আপনি বাজারে যাবেন সেই টাকাও টাকা আর আসল টাকাও টাকা। যখন আপনি জাল টাকা নিয়ে বাজারে যাবেন, বাজারে যাওয়ার সাথে সাথে যখন টাকাটা আপনি দিবেন, দেওয়ার সাথে সাথে আপনাকে কি করবে? ধরবে। হাই হাই কি করলেন, জাল টাকা দিলেন কেন? ঠিক তদ্রূপ আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে বহুত আমল থাকবে, বহুত আমল বের হবে, আপডেট হবে, কিন্তু সমস্ত আমলই গ্রহণযোগ্য না। আপনাকে জাল টাকার মতো আসল টাকার মতো পার্থক্য নির্ণয় করে দুনিয়াতে আমল কইরা পরকালের বাজার করতে হবে। কথা কি বুঝছেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এবং চিন্তা ফিকির করো কালকের জন্য, পরকালের জন্য তুমি কি পাঠাইতেছ। ওরে ভাই আপনাকে আমাকে চিন্তা ফিকির করতে হবে। আপনার গোটা জিন্দেগিটা যেন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হয়, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়। যদি আপনার আমলটা কোরআন মোতাবেক হয়, যদি আপনার আমলটা হাদিস মোতাবেক হয়, শরীয়তের 4টা দলিলের আলোকে আপনার আমলটা প্রমাণিত হয়, তাহলে এই আমল করার মাধ্যমে আপনি জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। কি পাবেন? জান্নাত পাবেন। এখন বলেন তো শরীয়তের দলিল তো জানি না হুজুর, শরীয়তের দলিল আবার কি? সব ক্ষেত্রে তো দলিল থাকে। আপনার বাবার জমি আছে, আপনার জমি আছে, প্রত্যেকেরই দলিল আছে, ঠিক না? তা আপনাদের মুসলমান, আপনারও তো দলিল আছে, দলিল জানা দরকার আছে না? বলেন কোরআন, সকলে বলেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। শরীয়তের দলিল 4টা। এই 4টার আলোকে যদি বান্দার আমল প্রমাণিত হয় তাহলে সেই আমল গ্রহণযোগ্য। আর যদি শরীয়তের দলিল যে 4টা বললাম, এই 4টার আলোকে আমল প্রমাণিত না, যতই আমল করুক বান্দা কোনো ফায়দা হবে না। এবার আপনার আমলটাকে যাচাই বাছাই করে আমল করতে হবে। এখন যে আলোচনা করলাম, এই আলোচনা হলো ইমানদারের আলোচনা। এখন কিছু বলবো যে ইমানদার যে কিভাবে তার ঈমান নষ্ট হয়। সংক্ষেপে একটা কথা বলতেছি আমি। ইমানদার যখন শিরকি কাজ করে তখন তার কি শেষ হয়ে যায়? ঈমান শেষ হয়ে যায়। ইমানদার শিরকি কাজ করলে তার কি হয়ে যায়? ঈমান শেষ হয়ে যায়। ইমানদার কুফরি কাজ করলে পরে
তার ঈমান শেষ হয়ে যায়। যেরূপ ওযু করার পর তার ওযু যেভাবে নষ্ট হয়ে যায়, কয় নাপাকি কোনো কাজ অর্থাৎ পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়ার দ্বারা, রক্ত গড়িয়ে পড়ার দ্বারা যখন তার ওযু ভেঙে যায়, যেরকমভাবে ওই ওযুর মাধ্যমে নামাজ পড়া যায় না, ঠিক তদ্রূপ ঈমানদার যখন শিরকি কুফরি কাজ করবে সে কখনো জান্নাতে যাবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন ও হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।